যখন কলসিতে জল ভরে ত্রিভঙ্গ রূপে কলসি কাক্ষে করে আমার দিকে অধর নয়নে তাকিয়েছিল, সেই দিনের কথা, সেই সময়ের কথা আমি তোকে বলে বুঝাতে পারছি না। সেই যখনই আমার ভজন সাধন সব কেবল ওই চরণে আমি অর্পণ করছি। বল, এবার নারী সহকারী হবে পুরুষে, পুরুষ সহকারী হবে নারী। ঘরে বাহিরে এক মন, তবে হবে কৃষ্ণ দর্শন। রাধা গোবিন্দ। যদি মনে করি আমি তো নিরামিষ খাবারই চাই, নিরামিষ খাইতে চাই, এটা শুনিয়ার বাপটা বোঝে না। শুনিয়ার বাপটা বোঝে না, ও বুঝলে কি এত ঝামেলা হয়? হ্যাঁ, তাই না? দেখি লাবণীর বাপ কখন মানুষ হয়, আমার দিকে কেন, তাই না? এই হালা দিন যাবে রে, সুতরাং নাইয়া আর কত কাল দিনকাল চলে গেছে, এক কাল বাকি। এখনো কি মনটা চায় না যে ওগুলো বাদ দিয়ে একটু নিরামিষ একটু প্রসাদ ভুগি হয়? বললে তো সাধুদের দোষ। কীর্তন শুনতে গেলে গোলাপ মালা দিয়ে দাও, নিরামিষ খা, এগুলাই ওদের এখন কীর্তন। হ্যাঁ, কি আপনাদের মুক্তির পথ খুঁজে বের করে দেওয়াই একজন পদকর্তার ধর্ম। সাধু, গুরু, বৈষ্ণব তারা আমাদের এই জড় জগতের মায়া কাটবার কৃপা মায়ের দেহ। একটু যদি সোজা আঙ্গুলে তো ঘি ওঠে না, যদি একটু বাঁকা হয়, একটু জোর করে বলা হয়, অনেক ভক্ত কিন্তু কেটে পড়ার চেষ্টা করি। কেটে পড়ে লাভ কি? গুরুদেব যাহা বলবে, সাধু যাহা বলবে, বৈষ্ণব যাহা বলবে,
তোমাদের মঙ্গলের জন্য আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে এই হরিবাসরের আয়োজন হয়েছে। সেখানে যদি ভজনের কথা না বলি তাহলে সব করে কি লাভ হলো? তাই ভজনের পথে আমাদের হাঁটি হাঁটি পা পা করে চলতে হবে, না হলে আমি মেনে নিতে না হয় নাই বা পাচ্ছি, কিন্তু রাগ করে পথ ভ্রষ্ট হয়ে না। চেষ্টা করো, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, হাঁটতে গেলে না খেয়ে আচার খেয়ে হাঁটতে শিখেছে। ছেলে হোক মেয়ে হোক, আচার খেয়ে খেয়ে তো হাঁটতে শিখেছি। তাহলে গুরুদেব মন্ত্র দিয়েছে, সে কি আমাকে শাসন করবে না? আমাকে বলবে না? বলবে। এটা গুরুদেবের অযাচিত কৃপা। তোমাকে বলবে, অধিকার, এ অধিকার তুমি দিয়েছ। আমি দাসখত লিখে দিয়েছি। যখন গুরুদেবের কাছে মন্ত্র নেয়, যখন সংকল্প হয়, যার যে টাইটেল সেটা সেখানে ব্যবহার করা হয় না। সব টাইটেল উচ্চ রেখে সেখানে ব্যবহার করা হয় দাস। আজ থেকে তুমি গুরুদেব, তুমি প্রভু, আমি তোমার দাস। আমরা সংকল্প হয়ে আমরা সেই মন্ত্র গ্রহণ করি। তো দাসের স্বভাব, দাস্য ভাব থাকা ভালো। আপনি এক দোকানে চাকরি করেন, আপনি এক দোকানে চাকরি করেন, তো দোকানদার বলছে কি, এই দোকান বন্ধ করো। যিনি চাকরি করে তিনি কি করবে? বন্ধ করবে না? ইয়েস, বলতে হবে। 7 দিন দোকান বন্ধ থাকবে। আমি চাকরি করি, আমার কি সেখানে বলার কোনো জায়গা আছে? কেন 7 দিন বন্ধ রাখবেন? কি করবে? তোমাকে বেতন দেবো তো, আমার দোকান বন্ধ করো। এটাই দাসের স্বভাব। তো গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, শুধু মন্ত্র নিলাম আর আসলো বা শিখিয়ে দিলাম, কিছু সেবা দিয়ে দিলাম, এটাই তো নয় বাবা। মন্ত্র নিয়েছি তরিবার জন্য, তো আমার উদ্ধার করতে আমার দেহে যত ময়লা আছে সেই ময়লাগুলো তুলে ফেলতে যে যেমন করে চেষ্টা করলেই তো হলো। আমার একখানা লোহার পা পরে থেকে থেকে মরিচিকা ধরে গেছে, তো কর্মকারের কাছে নিয়ে গিয়েছি দাটা ভালো করবার জন্য। প্রথমে আগে লোহার উপর থেকে লোহা দিয়ে ধূমধাম বেতন শুরু করে সকল জারি ময়লা মরিচিকা তুলে দিয়ে তারপরে দিচ্ছে আগুনে পোড়া। এবার আগুনে পোড়া দিয়ে আবার পিটান শুরু হলো। যতক্ষণ পর্যন্ত ওই দাটা কর্মক্ষমতা পূর্ণাঙ্গ না হবে তখন ঘষা মাজা যাহা যাহা করা প্রয়োজন তাহা কর্মকার করবে। আপনি গুরুদেব না, আপনি কর্মকারও বলতে পারেন। আপনার দেহের ময়লা মরিচিকা তুললে পরে আপনার বংশ উদ্ধার হবে, গুরুদেবের 14 পুরুষ মুক্তি লাভ করবে।